হ্যালো ডিয়ার এক্সপিরিয়েন্স, ওয়েলকাম ব্যাক টু ইনফর্মার হারুন ইউটিউব চ্যানেল। তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ডাব্লিউবিপি অ্যান্ড কেপি কনস্টেবল এর প্রিপারেশন সম্পর্কে। আমরা কিভাবে 60+ স্কোর করতে পারবো প্রিলিমসে, তারপরে আমাদের কি কি বই ভালো করে পড়তে হবে, তার সাথে আলোচনা করব কি কি ভুল করা যাবে না। মোস্ট ইম্পর্ট্যান্ট 5টি ভুল, এই 5টি ভুল করা যাবে না। তারপরে আলোচনা করব আমরা কমপ্লিট স্টাডি প্ল্যান, যে ডাব্লিউবিপি এবং কেপি কনস্টেবলের প্রিলিমস এক্সাম কোয়ালিফাই করার জন্য যে স্টাডি প্ল্যানের দরকার রয়েছে সেটি আলোচনা করব, একদম ফুল কমপ্লিট স্টাডি প্ল্যান। তো ডিয়ার এক্সপিরিয়েন্স, তোমরা যারা টার্গেট সহকারে ডাব্লিউবিপি এবং কলকাতা পুলিশ কনস্টেবলের জন্য প্রিপারেশন নিচ্ছ, তোমাদের স্পেশালি তোমাদের জন্য আজকের এই ভিডিওটি। তো তোমরা ভিডিওটি স্কিপ না করে শেষ অবধি অবশ্যই দেখবে। তো চলুন শুরু করি ভিডিওটি। তো প্রথমে আমরা আলোচনা করব যে এই ডাব্লিউবিপি এবং কলকাতা পুলিশ কনস্টেবল এর এক্সাম পাস করার ক্ষেত্রে কমপ্লিট স্টাডি প্ল্যান কি থাকা দরকার। কমপ্লিট স্টাডি প্ল্যান কি হওয়া দরকার, বা কিভাবে আমাদের এই স্টাডি প্ল্যানটাকে বা টাইম টেবিলকে সেট করা দরকার। তো স্টাডি প্ল্যানটাকে সেট করার জন্য তোমাদের টার্গেট ওরিয়েন্টেড করতে লাগবে। দেখা যায় যে কেউ 4 ঘন্টা পড়েও খুব একটা ভালো সিলেবাস কমপ্লিট করতে পারে, আবার কেউ সেক্ষেত্রে 4 ঘন্টার জায়গায় 8 ঘন্টা পড়েও সেই সিলেবাসটাকে কমপ্লিট করতে পারে না। তো এক একজনের ক্যাপাবিলিটির উপর ডিপেন্ড করে। তথাপি আমরা আজকে আলোচনা করব যে একটা নির্দিষ্ট টাইম টেবিল ধরে, যেমন আজকে আমরা টাইম টেবিল ধরবো 8 আওয়ার্স প্লাস, 8 আওয়ার প্লাস 8 ঘন্টার একটি টাইম টেবিল, যে তোমাদের এই ডাব্লিউবিপি এবং কেপি কনস্টেবল এক্সাম পাস করার ক্ষেত্রে খুব সাহায্য করবে এই 8 ঘন্টার স্টাডি প্ল্যানটা। তো 8 ঘন্টার স্টাডি প্ল্যানের ক্ষেত্রে প্রথমে সাবজেক্ট ভাগ থাকবে। প্রিলিমসের ক্ষেত্রে প্রিলিমস ওরিয়েন্টেড আমরা আগে ভাগ করে নেব যে কি কি থাকবে। তো প্রথমে আমরা পড়ব জিকে জিএস এর সাথে কারেন্ট অ্যাফেয়ার্সকে। তারপরে আমরা ডিসকাস করব ম্যাথ সম্পর্কে। তারপরে আলোচনা করব রিজনিং সম্পর্কে। তো এই স্টাডি প্ল্যানের ক্ষেত্রে এই 3টে সাবজেক্টকে আমরা ভাগ করে নেব 8 ঘন্টার মধ্যে। আর লাস্টে প্র্যাকটিস প্লাস রিভিশন কিভাবে দিব। তো জিকে-জিএস এবং কারেন্ট অ্যাফেয়ার্স। প্রথমে জিকে-জিএস আমরা করব কি সকালে পড়ব। সকালে যখন আমরা উঠব তো তখন আমরা 10টা কারেন্ট অ্যাফেয়ার্স পড়ব, ডেইলি 10টা করে কারেন্ট অ্যাফেয়ার্স ডেইলি পড়ব, এবং এর সাথে মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্স রিভাইজ করব। মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্স যে ওয়ান লাইনার মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্স গুলো হয়ে থাকে সেগুলো, যেমন স্বপ্ন.in বা কলম.in, এগুলো থেকে মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্স আর ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স বের হয়। তোমরা এইগুলো সাইটে গিয়ে টেলিগ্রাম বা হোয়াটসঅ্যাপে যুক্ত হও, সেখান থেকে তোমরা পেয়ে যাবে। প্রত্যেকদিন আপডেট দিয়ে থাকে 10টা করে কারেন্ট অ্যাফেয়ার্স, এবং তার সাথে থাকে মাসে মাসে মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্স চলে আসে। বা তোমরা যদি অ্যাসিভার্স পড়তে পারো, অ্যাসিভার্সও পড়ো, মান্থলি আসে যেটা অ্যাসিভার্স, সেটিও পড়তে পারো। তো প্রথমে তোমরা সকালে পড়বে 10টি করে ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স। তারপরে জিকে-জিএস এ চলে আসবে। জিকে-জিএস এর যে টপিকগুলো রয়েছে, সাবজেক্টগুলো, যেমন জিএস এর ক্ষেত্রে যেমন সাবজেক্টগুলো রয়েছে, যেমন হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, তারপরে ইকোনমি, সায়েন্স, এই যে সাবজেক্টগুলো তোমরা চেষ্টা করবে একটা করে সাবজেক্ট ধরার, ডেইলি একটা করে, বা ডেইলি তোমরা 2টো সাবজেক্ট রাখবে সাথে। যেমন হিস্ট্রির সাথে তুমি রাখবে জিওগ্রাফি রাখতে পারো, বা হিস্ট্রির সাথে পলিটি রাখতে পারো। তারপরে জিওগ্রাফির সাথে তুমি সায়েন্স রাখবে, বা জিওগ্রাফির সাথে ইকোনমি রাখতে পারো। জিওগ্রাফির সাথে ইকোনমি, বা জিওগ্রাফির সাথে সায়েন্স, হিস্ট্রির সাথে পলিটি, হিস্ট্রির সাথে জিওগ্রাফি। তো এইভাবে অল্টারনেট যে কোনো 2টো সাবজেক্ট তোমরা চেষ্টা করবে পড়ার, কারণ একটা সাবজেক্ট পড়তে অনেক সময় বোরিং ফিল হয়। তো সেই কারণে তোমরা 2টো সাবজেক্ট রাখবে, এবং এই 2টো সাবজেক্টকে তোমরা ইকুয়াল টাইম দিবে। দেখবে 1.5 ঘন্টা বা 1 ঘন্টা বা 1.5 ঘন্টা করে টাইম দিবে প্রত্যেকটা সাবজেক্টকে। আর মনে রাখবে, যখন আমি হিস্ট্রি পড়লাম, মনে করো হিস্ট্রির একটা টপিক রয়েছে যেটা হচ্ছে ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন। তো ইন্দাস ভ্যালি যে চ্যাপ্টারটা রয়েছে, ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন, এই চ্যাপ্টারটা যখন আমরা পড়ার পরে কমপ্লিট করব, একদম ধরবো মানে এটাকে কমপ্লিট।
যখন ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন চ্যাপ্টার কমপ্লিট হবে তখন এর এমসিকিউ প্র্যাকটিস করব, এই রিলেটেড যত এমসিকিউ রয়েছে সেই এমসিকিউ গুলো প্র্যাকটিস করব। সেম ওয়েতে সব সাবজেক্টের ক্ষেত্রেই সেরকম করব, একটা করে চ্যাপ্টার পড়বো এবং তার এমসিকিউ সলভ করব। এইভাবে ফুল চ্যাপ্টার গুলোকে, ফুল সাবজেক্ট, পুরো সব সাবজেক্টকে কমপ্লিট করতে হবে এবং চেষ্টা করবে যখন হিস্ট্রি কমপ্লিট হয়ে গেল, মোটামুটি যতগুলো চ্যাপ্টার রয়েছে ইম্পর্টেন্ট চ্যাপ্টার, তো সেই চ্যাপ্টার গুলোকে প্র্যাকটিস কমপ্লিট করার পরে চেষ্টা করবে মক টেস্ট দেওয়ার, সেকশনাল মক টেস্ট। তোমরা টেক্সট বুক থেকে এই সেকশনাল মক টেস্ট গুলো দিবে, টেক্সট বুক থেকে সেকশনাল মক টেস্ট গুলো দিবে, তাহলে দেখবে তোমাদের সেকশনাল মক টেস্ট দিলে কনফিডেন্স আরো বাড়বে এবং এমসিকিউ গুলো তো তোমরা সলভ করবেই প্রিভিয়াস ইয়ার কোনো কোশ্চেন থেকে, বই থেকে। এইভাবে সব সাবজেক্ট কমপ্লিট করবে জিকে, জিএস এর ক্ষেত্রে। এবং জিকের ক্ষেত্রে তোমরা পড়ে স্ট্যাটিক জিকে, স্ট্যাটিকের জন্য একটা করে ধরবে, যেমন ডেইলি জিএস পড়া শেষ, তারপরে শুরু করবে জিকে, জিকে একটা করে। যেমন মেল, ফার্স্ট মেল ইন ইন্ডিয়া কমপ্লিট করলে, তারপরে ফার্স্ট ফিমেল ইন ইন্ডিয়া, তারপরে কমপ্লিট করলে যে কারেন্সির গুলো, ক্যাপিটাল কারেন্সি যেগুলো হয় সেটা, তারপরে পড়লে নদী তীরবর্তী শহর, ন্যাশনাল পার্ক। এইভাবে একটা একটা করে টপিক ধরবে, কভার করবে। কিন্তু কোনো সময়ের জন্য দেখা গেল যে আমি ফার্স্ট মেল ইন ইন্ডিয়া পড়লাম, তারপরে কমপ্লিট না হওয়াতেই আমি ফার্স্ট ফিমেলে চলে গেলাম, এইভাবে তোমরা ভুলেও করবে না। তো এইভাবে জিকে জিএসটাকে এবং কারেন্ট অ্যাফেয়ার্সকে করবে। তারপরে 8 ঘন্টার মধ্যে চলে আসবে ম্যাথ। ম্যাথকে তোমরা 2 ঘন্টা ডেইলি টাইম দিবে, 1 ঘন্টা দিবে সাবজেক্ট থিওরির জন্য, কনসেপ্ট বিল্ডিং। যেমন পার্সেন্টেজ তোমার জানা নেই, পার্সেন্টেজের ক্লাস করে নিবে ইউটিউব থেকে, বা তোমরা যদি কোনো পেইড ক্লাসে জয়েন করে থাকো সেই পেইড ক্লাস থেকে পার্সেন্টেজটাকে কমপ্লিট করে নেবে। তারপর পার্সেন্টেজের এমসিকিউ সলভ করবে, তাহলে দেখবে তোমাদের পার্সেন্টেজ কমপ্লিট। তো এইভাবে চেষ্টা করবে। আর ম্যাথের ক্ষেত্রে করবে কি, যে কোনো একটা টপিককেই ধরবে এবং যতদিন না, 2 দিন 3 দিনের মধ্যে যতক্ষণ না এই একটা টপিক কমপ্লিট হচ্ছে ততক্ষণ এই টপিকটা, প্রথম টপিকটাকে ছেড়ে দ্বিতীয় কোনো টপিকে যাবে না, আগে এটা কমপ্লিট করবে তারপরে দ্বিতীয় টপিকে যাবে। রিজনিং এর ক্ষেত্রেও সেম, রিজনিং প্রথমে করলে কি, যেমন টপিক আছে সিরিজ, নাম্বার সিরিজ বা অ্যানালজি, অ্যানালজিকে ধরলে অ্যানালজির কমসে কম 50টা কোশ্চেন সলভ করলে বা 100টা কোশ্চেন সলভ করলে শেষ, অ্যানালজি কমপ্লিট। তারপরে নাম্বার সিরিজে যাও, তারপরে ব্লাড রিলেশনে যাও। তো এভাবে রিজনিং এর ক্ষেত্রেও সব কভার করতে হবে। তারপরে হচ্ছে প্র্যাকটিস, যখন 2 ঘন্টা 2 ঘন্টা করে দিলে প্র্যাকটিসের জন্য কি হবে, একটা মক টেস্ট ডেইলি, ডেইলি দিবে মক টেস্ট, সেকশনাল মক টেস্ট, ফুল লেন্থ মক টেস্ট না, সেকশনাল মক টেস্ট। যেমন 20টা কোশ্চেনের হয়, 30টা কোশ্চেনের হয়, 15টা কোশ্চেনের হয়, এরকম মক টেস্ট দিবে। অনলাইনে অনেক মক টেস্ট পেয়ে যাবে, টেক্সট বুক থেকে, গ্রো আপ থেকে, সব থেকে পেয়ে যাবে সেকশনাল মক টেস্ট। তারপরে হচ্ছে রিভিশন, রিভিশনের ক্ষেত্রে মূল হচ্ছে জিকে জিএস। ম্যাথের যে কনসেপ্ট থিওরি পড়লে, থিওরি পড়ার পর যে হ্যান্ড রিটেন নোটস তৈরি হয়েছে সেটা, রিজনিং এর ক্ষেত্রে থিওরি, এবং জিকে জিএস এর ক্ষেত্রে যে থিওরিটা রয়েছে সেটা হচ্ছে রাত্রে লাস্ট টাইম শোয়ার সময় 1 ঘন্টা দিবে সেটাকে রিভিশন দেওয়ার। এইভাবে তোমরা এই টাইম টেবিলটাকে 8 ঘন্টার প্লাস টাইম টেবিল তোমরা তৈরি করে নিবে তোমাদের মতো করে, কাস্টমাইজ করে। যদি কেউ দেখা গেল যে জিকে জিএস সকালে পড়তে ইচ্ছা করে না, তোমরা সন্ধ্যায় নিয়ে নেবে। দেখা গেলো ম্যাথ সকালে করতে ইচ্ছা করে, ম্যাথ করবে, তোমাদের মতো করে কাস্টমাইজ করে নেবে। এরপরে আলোচনা করব যে কি কি বই পড়তে হবে। এখন স্টাডি প্ল্যান হইলো, এখন বইগুলো কি কি, যে বইগুলো পড়তে হবে এবং প্র্যাকটিস করতে হবে। তো বইয়ের ক্ষেত্রে তোমরা প্রথমেই একটা নিয়ে নেবে প্র্যাকটিস বুক। অনলাইনে তো তোমরা টেক্সট বুক থেকে কিনবেই, তারপরে প্র্যাকটিস বুক নিয়ে নিবে। যেমন লীলা রয়ের রয়েছে প্র্যাকটিস বুক নিলে, বা অন্য কোনো প্রকাশনী অনেক প্র্যাকটিস বুক রয়েছে, সেখান থেকে নিয়ে নিলে একটা প্র্যাকটিস বুক। অনলাইনে তোমরা পেয়ে যাবে অ্যামাজন, ফ্লিপকার্টে। বা তোমাদের যদি লাগে যে বেস্ট প্র্যাকটিস বুক দাদা তুমি আমাদের দিয়ে দাও বা বলো, তাহলে আমি কমেন্ট করো, অবশ্যই আমি লিংক তোমাদের পাঠিয়ে দেবো। তারপরে দ্বিতীয়ত প্র্যাকটিস বুক হয়ে গেল। এবার প্র্যাকটিস বইয়ের ক্ষেত্রে আবার রয়েছে সেকশনাল, যেমন জিকে জিএস এর জন্য আলাদা নিতে পারো, ম্যাথের জন্য আলাদা নিতে পারো, রিজনিং এর জন্য তোমরা আলাদা নিতে পারো। প্র্যাকটিস শেষ, এরপরে আসবে স্ট্যাটিক বুক। জিকের ক্ষেত্রে তোমরা স্ট্যাটিক বুক যেটা রয়েছে, যেমন জিকে জিএস এর ক্ষেত্রে তরুণ গোয়েল,
তরুণ গোয়েলের জেনারেল নলেজ বুক রয়েছে, তরুণ গোয়েলের বইটি খুব ভালো বই, বেঙ্গলি ভার্সন এবং ইংলিশ ভার্সনও রয়েছে। তাছাড়া তোমরা পড়তে পারো লুসেন্ট। তোমরা যদি কেউ ইংলিশে পড়তে চাও তাহলে তোমাদের জন্য লুসেন্ট হবে বেস্ট। তারপরে যদি আরো একটু পড়তে চাও, যেমন আরিহান্তের ইংলিশে রয়েছে, আরিহান্তের এনসিইআরটি বেস্ট রয়েছে জেনারেল স্টাডিজ, ওয়ান লাইনার জেনারেল স্টাডিজ রয়েছে, ওয়ান লাইনার জেনারেল স্টাডিজ রয়েছে আরিহান্তের এনসিইআরটি বেস্ট। অথবা তোমরা যদি আরো একটু ডিটেলসে পড়তে চাও তাহলে পড়তে পারো যে ডাব্লিউবিসিএস এর ম্যানুয়াল, জেনারেল স্টাডিজ ম্যানুয়াল, ডাব্লিউবিসিএস এর ম্যানুয়াল তোমরা পড়তে পারো। তো এইভাবে তোমরা জিএসটাকে কমপ্লিট করবে। আর জিকের জন্য এর সাথে তরুণ গোহেলি জিকে যুক্ত রয়েছে, জিকে জিএস। কারেন্ট অ্যাফেয়ার্স তো বলেই দিয়েছি। ম্যাথের ক্ষেত্রে তোমাদের পড়তে হবে, ম্যাথের ক্ষেত্রে তোমরা পড়তে পারো যেটা হচ্ছে আর.এস. আগারওয়ালের রয়েছে, আর.এস. আগারওয়ালের রয়েছে ম্যাথের বই, বা সুবিদ দাসের ম্যাথ বুক খুব ভালো বই, সেটা পড়তে পারো। এই দুটো বই পড়তে পারো। এবং প্রিভিয়াস ইয়ার্সের জন্য তোমরা পিনাক্কেল পড়তে পারো, বা ওই যে কিরণ পাবলিকেশনের পড়তে পারো, পিওয়াইকিউ সলভ করতে পারো, সেটিও খুব ভালো। টপিক ওয়াইজ, সেকশন ওয়াইজ দেওয়া রয়েছে এগুলোতে। তারপরে রিজনিং এর ক্ষেত্রে যদি বলি, রিজনিং এর ক্ষেত্রেও সেম, আর.এস. আগারওয়ালের বেঙ্গলি ভার্সন বই আছে রিজনিং, সুবিদ দাসের রয়েছে। তারপরে আবার রয়েছে চঞ্চল ঘোষের নিমেষের রিজনিং, এই বইটিও খুব ভালো, খুব ছোট একটি চটি বই, চঞ্চল ঘোষের নিমেষের রিজনিং। তো এইভাবে তোমাদের বইগুলোকে কিনতে হবে, এবং মোস্ট ইম্পর্টেন্ট বই, এগুলোকে তোমাদের কিনতেই হবে এবং প্রিপারেশনে খুব সাহায্য করবে এই বইগুলি। তাহলে কমপ্লিট স্টাডি প্ল্যান হয়ে গেল। তারপরে কি কি বই পড়তে হবে হয়ে গেল। এরপরে 60+ স্কোর তোমরা কি করবে, কিভাবে 60+ স্কোর করা যাবে। তো 60+ স্কোর করার জন্য, 60+ যে স্কোর তোমরা করবে, এই 60+ স্কোর করার জন্য তোমাদের সাবজেক্টকে ভাগ করে নিতে হবে, ম্যাথ, রিজনিং, জিকে জিএস। ম্যাথ, রিজনিং, জিকে জিএস প্রিলিমসে 60+ পেতে গেলে ম্যাথে তোমাদের 20+ করতেই হবে। 20 কমন, 18 to 20, 18 অথবা 20, 18 বা 20-র মধ্যে তোমাদের ম্যাথ রাখতে হবে। রিজনিং 20+ পেতেই হবে, এবং রিজনিং ভালো করে প্র্যাকটিস করলে 20+ পাওয়া যায়, কেউ 25-এ 25 পায়। জিকে জিএস এর ক্ষেত্রে তোমাদের 20+ করতে হবে, 20+ না হলেও 20-র মধ্যে রাখতে হবে, 18 থেকে 20-র মধ্যে রাখতে লাগবে। তো তোমরা যদি দেখা গেল অন অ্যান্ড অ্যাভারেজ ম্যাথের ক্ষেত্রে 20 রাখো, তারপরে রিজনিং এর ক্ষেত্রে 23 রাখো বা 22 রাখো, রিজনিং এর ক্ষেত্রে যদি 22 রাখো, আর হচ্ছে তোমার জিকে জিএস এর ক্ষেত্রে তোমরা যদি মিনিমাম 20 রাখো, 20 রাখতেই হবে। কারেন্ট অ্যাফেয়ার্স বাদ দিলাম, 2-3টা কারেন্ট অ্যাফেয়ার্স নাও, যদি ইনকেস না হয় তো স্ট্যাটিক তো হবেই। তাহলে দেখো এখানে 62 হয়ে গেল। তো তোমরা যদি এরকম টার্গেট ওরিয়েন্টেড করতে পারো, দেখা গেল যদি তোমরা জিকে জিএস এ কম পাও, চেষ্টা করবে রিজনিং এ 22-এর থেকে 24 করার বা 23 করার, ম্যাথে 20+ করার। তো এইভাবে দেখবে তোমাদের স্কোর 60 থেকে +65 বা এমনকি 70 অব্দিও চলে যেতে পারে। আর ভুল করার ক্ষেত্রে তোমরা মাল্টিপল সোর্স, যেগুলি ভুল রয়েছে প্রিপারেশন চলাকালীন, যেমন মাল্টিপল সোর্স রাখা চলবে না। মাল্টিপল সোর্স মানে যেমন বই একটা বা দুটোর বেশি বই রাখা চলবে না। তারপরে রিভিশন চলাকালীন বা প্রিপারেশন পড়া চলাকালীন একটা সাবজেক্ট একটা চ্যাপ্টার কমপ্লিট না হওয়া অবধি অন্য কোনো চ্যাপ্টারে যাওয়া যাবে না। মক টেস্ট দেওয়ার সময় খুব ভালো করে মক টেস্ট অ্যানালাইজ করতে লাগবে, কোথায় ভুল হয়েছে। দেখা গেলো আমি মক টেস্ট দিচ্ছি, অ্যানালাইজ করতেছি না, তাহলে কিন্তু কোনো কাজে আসবে না। মক টেস্ট দেওয়ার সময় ভালো করে অ্যানালাইজ করবে, তারপরে দেখবে যে কোথায় ভুল করছো, সেই ভুল করা টপিকটা আবার ভালো করে রিভিশন দিতে হবে, যাতে নেক্সট এক্সাম যখন দিব তখন যাতে আর ওই ভুলটা না হয়। তো এইভাবে তোমাদের প্রিপারেশন করতে হবে। তো ডিয়ার অ্যাসপিরিয়েন্টস, তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করবে, সাথে বন্ধুদের সাথে শেয়ার করবে। এবং আর এই ভিডিওর মধ্যে যদি আমি কোনো কিছু যদি ভুল বলে থাকি তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে, তাহলে আমি নেক্সট ভিডিওতে সলভ করার চেষ্টা করব বা সঠিক করে বলার চেষ্টা করব।